আসসালামাইকুম, ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। শুক্রবার যেহেতু ছুটির দিন, আমি প্রতি শুক্রবারে পিঠা বানানোর চেষ্টা করি। অন্যান্য দিন সকালের নাস্তাটা তাড়াহুড়োর মধ্যেই খাওয়া হয়, শুক্রবারে একটু আয়েশ করে খাওয়া হয়, সময় নিয়ে খাওয়া হয়। এজন্য আমি শুক্রবারে সবসময়ই পিঠা বানানোর চেষ্টা করি। এদিকে আমি পিঠা বানাতে বানাতে আপনাদের ভাইয়ার শাক বন্ধু শাক নিয়ে চলে এসেছে। এরপর পিঠা খাওয়া শেষ করে নাস্তার পর্বটা শেষ করে শাকগুলো কাটতে বসেছি। আমার শাক কাটাটা কেন জানি খুব কঠিন মনে হয়। ছোট মাছ কাটার থেকেও শাক কাটাটা বিরক্তিকর মনে হয়, কেন জানি না। শুক্রবারে সবসময় শাকটা রাখার চেষ্টা করি, কারণ যেহেতু পুরো সপ্তাহ শাক খাওয়া হয় না, একটা দিন শাকটা অবশ্যই রাখার চেষ্টা করি। শাক নিয়ে কাটাকুটি করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি বোয়াল মাছের ঝাল আর হচ্ছে পাট শাক। ঝাল ঝাল করে বোয়াল মাছ রান্না করেছি, পাট শাকটা করে নিয়েছি কাঁঠাল বিচি আর মসুরের ডাল দিয়ে একটু ঝোলঝোল করে। অবশ্যই ভর্তা করার ইচ্ছা ছিল, থাকলেও ভর্তাটা করা হয়নি, কারণ আপনাদের ভাইয়া ঝোল শাক দিয়ে একটু কাঁচামরিচ খেতে পছন্দ করে। আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার সময় নিয়ে এসেছে একটা কলার মোচা। এই কলার মোচাটা দেখে, এত বড় কলার মোচা দেখে আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। এরপরে আমরা বিকেলে চলে গিয়েছিলাম মেজো আপার বাসায়। আপা সকাল থেকে অনেকবার ফোন করেছিল, যেহেতু মধুভাত বসিয়েছে। আপার এই মধুভাত গলা দিয়ে নামছে না, ভাইয়ের ছেলে মেয়েকে ছাড়া। আপাদের কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আমার এই 3-4 মিনিটের ছোট্ট ব্লগে আপাদের গুণগান বা আপাদের কথা বলে আমি শেষ করতে পারবো না। আমাকে বউ করে নিয়ে যাওয়ার পরের কয়েক ঘন্টা পর থেকেই আপারা আমাকে এত বেশি সাপোর্ট করেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চয় কোনো পুণ্যের ফলে আমি এত ভালো বোনগুলো পেয়েছি। আপারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আপাদের আপাদের কথা আমি আসলে কি বলবো, যতবারই আপাদের প্রসঙ্গ আসে বা আপাদেরকে নিয়ে কিছু বলতে চাই, ততবারই আমি ইমোশনাল হয়ে পড়ি। এত বেশি ভালো মানুষ কি করে হতে পারে, এত বেশি ভালো মানুষ কি করে বাঁচতে পারে। দীর্ঘ 15 বছর ধরে দেখে আসছে আপাদেরকে। আপারা পরিমাণের তুলনায় একটু বেশিই ভালো, অনেক বেশি ভালো। নিজের ভাইজিকে যে এত বেশি ভালোবাসে, সেটা প্রকাশ করার মতো না। আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আপাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, দীর্ঘ হায়াত দান করে। আমার ছেলে মেয়েদের পাশে আপাদেরকে খুব দরকার। আমার ছেলে মেয়েদের জীবনে আপাদের মতো ফুফুর খুব দরকার। আপারা যেন সবসময় ভালো থাকে। আমরা বাসা থেকে বের হওয়ার পরেই শুরু হয়েছে বৃষ্টি, তাই তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি আপনাদের থেকে আজকের বিদায় নিয়ে।